চেন্নাই টেস্টে বোলার সাকিব আল হাসান ছিলেন সুপার ফ্লপ। বল হাতে এমন নিষ্প্রুভ সাকিবকে কবে দেখা গেছে তা জানার জন্য রেকর্ড বুকের অনেকগুলো পাতা উল্টাতে হয়েছে। 2 ইনিংসে বল করেছেন অথচ উইকেট পাননি। সাকিবের ক্ষেত্রে এমনটি ঘটেছে সর্বশেষ 2013 সালে। সেবার জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারেতে 2 ইনিংস মিলিয়ে 16 ওভার বল করে উইকেট শূন্য ছিলেন সাকিব আল হাসান। বল হাতে সাকিব যেমন নিষ্প্রুভ, ব্যাট হাতে চলছে রান খরা। টেস্টে সাকিব আল হাসান সর্বশেষ 50 পেয়েছিলেন গত বছরের এপ্রিলে মিরপুরে আইরিশদের বিপক্ষে। এরপর থেকে গত 7 ইনিংসে কোনো 50 নেই তার ব্যাটে। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে 64 বলে 32 রান করে ফেরেন সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার আগে 56 বলে 3-4 করেন 25 রান। তাই তো কেউ কেউ ভারতের বিরুদ্ধে সাকিবকে বাদ দিয়ে তাইজুলকে খেলানোর কথা বলেছেন। ভারতের বিরুদ্ধে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা অধিনায়ক শান্তকে গণমাধ্যমের প্রশ্ন, সাকিব আল হাসানকে একাদশ থেকে বাদ দেওয়া হবে কিনা। জবাবে শান্ত বলেন, খুব সাহসী প্রশ্ন, মাশাআল্লাহ। অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কিনা, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম, এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কিনা। কানপুর টেস্টে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হচ্ছে না তা অনেকটাই নিশ্চিত ব্যাপার। তবে আসন্ন এই টেস্টে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের একাদশে একজন স্পিনার বেশি খেলানোর পক্ষে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারও। তৃতীয় স্পিনার হিসেবে তাইজুল ইসলামকে একাদশে দেখতে চান তিনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর এক ভিডিওতে তিনি বলেন, ভারতে খেলতে আসলে আপনি চাইবেন না 3 পেসার খেলাতে। গ্রিন টপে খেললেও তৃতীয় বা চতুর্থ দিনে গিয়ে পিচ টার্ন করবে, 2 জন পেসারে যথেষ্ট। তাইজুলের ফেরা উচিত একাদশে, কারণ সাকিব আল হাসানকে দেখে মনে হচ্ছে সে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলতে চায়। ফলে এক পেসার কমিয়ে এক স্পিনার বেশি খেলানো দরকার। ভারত এটা হয়তো পছন্দ করবে না, তারা চাইবে বাংলাদেশ বেশি পেসার খেলাক। চেন্নাই টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স প্রসঙ্গে মাঞ্জরেকার বলেন, আমি কেবল ইতিবাচক দিকেই নজর দিতে চাই। ওপেনাররা ভালো অ্যাপ্রোচ স্কিল দেখাতে পেরেছে, তবে যখনই তারা 30 রান করলো মনে হয়েছে যেন তাদের মানসিক শক্তি জ্বালানি শেষ হয়ে গেছে। ফলে সেসব 30 রানকে সেঞ্চুরিতে পরিণত করতে হবে যদি আপনাকে ভারতের মতো দলকে চ্যালেঞ্জ জানাতে হয়।